নূর দুই কপালের মধ্যখানে নূরে চমকাইত। অনেক লম্বা ঘটনা। শেষ পর্যায়ে যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন বিবাহ করলেন, তখন দেখা যায় এই নূরটাদের ছিল ওনার কপালে আর নূর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ধারাবাহিকভাবে দয়াল নবীজিকে ঈসা আলাইহিস সালামের 100 বছর অথবা 200 বছর যাওয়ার পরে যখন জাহিলি জামানা বলা হয়, অন্ধকার যুগ বলা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়ায় প্রেরণ করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার গুরু যখন দয়াল নবীজির আগমন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনাকে জানিয়ে দিলেন, আমিনা রে, তোমার ঘরে রহমতুল লিল আলামিন করবেন, তুমি রহমতুল লিল আলামিনের মা হবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, মক্কার মধ্যে যখন কোনো নারীর স্বামী যখন মারা যাইত, তখন তাদের শরীরের মধ্যে খুশবু ব্যবহার করা হারাম ছিল। নারীদের জন্য খুশবু ব্যবহার করা হারাম। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মেশকে আম্বরের তো গ্রাম দুনিয়ার কোনো গ্রাম নয়। মানুষগুলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল মুতালিবকে বলতেছেন, তোমার বৌমা স্বামী মারা যাওয়ার পরেও খুশবু ব্যবহার করে, খুশবু ব্যবহার করা হারাম। তখন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে বলতেছেন, তোমার বৌমা কেন সুগন্ধি ব্যবহার করে, তুমি জিজ্ঞাসা করিও। তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, মা গো, তুমি কেন খুশবু ব্যবহার করো? তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা, আমি কোনো খুশবু ব্যবহার করি নাই। মা গো, যখন আমি খেয়ে যেন আমাকে বলতেছে রাহমাতুল লিল আলামিন আমার গর্ভে আগমন করবেন, এরপর থেকে দেখা যায় আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। বলেন সুবহানাল্লাহ। ও মা, যখন আমি গোসল করতে যাই, তখন আমার শরীরের মধ্যে যখন আমি পানি ঢালি, এই পানিগুলাও মেশকে আম্বরে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা, শুধু তাই নয় গো, আমি যখন মক্কার রাস্তায় হাঁটি, আমার পায়ের মধ্যে যখন, পায়ের নিচে যখন পাথরগুলা পড়ে যায়, আমি দেখি আমার পা পড়ার সঙ্গে সঙ্গে এই পাথরগুলা নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মা, আমি যখন কুয়ার কাছে যেতাম, তখন অনেক নিচের মধ্যে পানি থাকতো রে মা, কিন্তু আমি যখন হাত বানাইতাম গো, তখন দেখা যাইতো কুয়ার পানিগুলা উপরের মধ্যে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন রহমত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করবা, উনি কাউকে কষ্ট দিতে পারেন নাই, আঘাত দিতে পারেন নাই। এই জন্য দুনিয়ার সব কিছুর জন্য রহমত, মানুষের জন্য রহমত, পশু পাখি গাছপালার জন্য রহমত,
রহমত। মা আমেনা বলেন, মা গো, আমি যখন রাস্তায় যাইতাম রে মা, তখন দেখা যেত রাস্তার যে পাশে যে গাছগুলা ঝুঁকে যেত। ও মা, শুধু তাই নয়, একদিন আমি রাস্তায় দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে একটা বাঘ চলে আসলো। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু না না না, ওই বাঘটা আমার কাছে আইসা আমার পায়ের মধ্যে চুম্বন দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুনিয়ার মানুষ রে, আমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। এই মাস হলো নবীর আগমনের মাস, রবিউল আউয়াল মাস। আমরা নবীকে ভালোবাসতাম, নবীকে অনুসরণ করতাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, দুরূদ শরীফ বেশি বেশি করে পড়তাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার মতন তৌফিক দেন। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা